মহব্বতের কারণে কঠিন কাজ সহজ হয়ে যায়। এই মহব্বতের ভাগ বাটোয়ারা করতে গিয়ে আল্লাহ তাআলা মারে মহব্বতটা বেশি দিচ্ছেন। এই কারণে সন্তান লালনের কঠিন কাজগুলা মাই আঞ্জাম দেয়। পৃথিবীতে সন্তানের মহব্বত মারে বেশি দেওয়ার কারণে পৃথিবীতে মায়েরা সন্তানের জন্য কষ্ট হইয়া অতিষ্ঠ হয় না, কখনো কষ্ট কইরা অতিষ্ঠ হয় না। কিন্তু পুরুষরা বাপেরা কিন্তু অতিষ্ঠ হয়। বাপেদের কোলে যদি সন্তান সাজায় দেওয়া হয় আর যদি কোনো রকমের সন্তানটা খালি পেশাব করে দেয়, তাহলে জাকি দিয়া বলবে যে তোমার বাচ্চা নাও, এটা আমার কোলে সুবিধার না। কারণ কি? মহব্বতের তীব্রতা নাই। কিন্তু মার কোলে পায়খানা করলেও বারবার মা ধৌত করে পরিষ্কার করে চুমা খায়, কখনো বলে না যে বাচ্চাটা কেউ নাও, অন্যকে দেয় না। কারণ কি? মহব্বতের তীব্রতা। এই মহব্বত দান করেছেন আল্লাহ তাআলা নিজে। এই কারণে আল্লাহ কয় মহব্বত আমি বেশি দিছি, তো হক মায়ের আদায় করবি বেশি। মহব্বতের হক আছে না, মহব্বতের কারণে কষ্ট করে বেশি। আপনার আমার কোলে যদি কোনো বাচ্চা দেয়, এই বাচ্চাটা আপনি আমি বেশি সময় রাখতে পারুন না। বাচ্চার সাথে মার মহব্বত, মায়ের সাথে বাচ্চার মহব্বত। আপনি আমি 10 মিনিট রাখার পরে কারোর কাছে দিয়ে দিব, কিন্তু মা সন্তান নিজের থেকে এক মুহূর্তের জন্য আলোক করে না, বিচ্ছিন্ন করে না, মহব্বতের কারণে। বাদ্যানী মহিলাদেরকে দেখবেন মাথায় বোঝা নিয়ে যায়, কিন্তু তখনও সন্তান তার পিঠেই বাঁধা আছে। বিমানবন্দরের বিমানে যখন ভ্রমণ করে, বাপ মা দুইজনই বিমানে ভ্রমণ করতেছে, মনে করেন সন্তান সাথে আছে, এই সন্তান বাপের কোলে থাকে না, মার কোলে থাকে। এ কারণেই বিমানের ভেতরে যে ছোট্ট টয়লেটটা আছে, এই টয়লেটের ভেতরেও ছোট্ট বাচ্চা বসায় রাখার একটা ট্রে বানানো আছে, যেন কোনো মা ভেতরে বাচ্চা নিয়ে ঢুকলেও বাচ্চাকে শোয়ায় রাখতে পারে, বসায় রাখতে পারে। মানে বাথরুম করার সময়ও তার সাথেই তার বাচ্চাটা থাকবে। কারণ এই বাচ্চাকে ভালোবাসা দেওয়ার মতো যোগ্যতা এই আকাশের উপরে মা ছাড়া বাপের নাই। এ কারণে বাথরুমের ভেতরেও মায়েদের জন্য বাচ্চা শোয়ানোর একটা ট্রে বানানো আছে বিমানের ভেতরে। সিলেটের অঞ্চলে যদি যান তো দেখবেন মহিলারা তারা পাহাড়ের উপরে কাজ করতেছে, পাতা কাটতেছে রোদ্রের ভেতরে, কিন্তু তখনও দেখা যাবে তার সন্তান তার পিঠেই আছে। এইভাবে বছরের পর বছর সন্তানের সুবিধায় মা খায় আর সন্তানের অসুবিধায় মা না খায় থাকে। যে জিনিস খাইলে সন্তানের ক্ষতি হবে ওইটা মা খায় না, আর যেটা না খাইলে সন্তানের ক্ষতি হবে ওটা কষ্ট করে খায়। এই কারণে দেখা যায় নাক ধইরা কালো জিরা গুলি বানায় গিলা খায়ালায়, গন্ধ নাকে না যায়, তারপরেও খায়। কেন? সন্তান দুধ পাবে, সন্তানের উপকার হবে। দুধের সাথে খাবার আসর করতে পারে, এ কারণে ওই খাবার খায় না যে খাবার খাইলে সন্তানের পেটে দুধের ভেতর দিয়ে ওই খাবারের আসর গেলে আমার সন্তানের ক্ষতি হতে পারে। 2 বছর সন্তান দুধ খায়, 2 বছর মায়ের খানা দানা নিয়ন্ত্রিত থাকে। এই যে কোরবানি, এই কোরবানিগুলো মা সন্তানের জন্য দেয় একটা শক্তির বলে গেছে। মাটির নিচে চাপা পড়ে মা মারা গেছে, কিন্তু তার সন্তান তার ফেনীতে লাশ পাওয়া গেছে যে সন্তান মার বুকেই আছে, মাটির চাপা খাইতেছে, তখনও সন্তান ছাড়ে নাই, মহব্বতের কারণে। এই মহব্বতটাই যদি মসজিদের পয়লা কাতারে যায় নামাজ পড়তে তার সহজ লাগবে, লাঠি বর দিয়ে যায়, তারপরে সবার আগে যায় বয়ে রয়েছে, একটা মহব্বতের কারণে। এই মহব্বতটা সবার হাসিল করতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই মহব্বত অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত ঈমান কামেল হবে না। আমাদের তো মহব্বত কম। সাহাবায়ে কেরামের কারোর যদি মহব্বতের, তাহলে আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে ধরপাকড় করতেন।
যেমন আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধে যাইবেন, গরমের দিন ৩০,০০০ সাহাবী সবাই মদিনা খালি করে নবীজির সাথে যুদ্ধে বাইরে পড়ল, কিন্তু ৫ জন ওনারা অবহেলা করলেন, মহব্বতে একটু ত্রুটি বলে আমি দেখা করার জন্য আল্লাহর রাসূলের সামনে গেলাম, সুস্থ ছিলাম না, সুস্থ ছিলাম, কমই অবহেলা করছে যাইতে। আল্লাহর রাসূল বলে দিলেন, এই যাও তোমরা এই ৩ জন বয়কট, কাব ইবনে মালিক, এই ৩ সাহাবীর সাথে মদিনার কোন সাহাবী কথা বলবি না, তারা সালাম দিলে সালামের উত্তর দিবি না। কতটা কঠিন! আমাদের মতো মুসলমান, নামের মুসলমান যারা কালেমা পড়তে পারে না, এরপরেও আবার নামের শুরুতে মোহাম্মদ লাগায়। নবীজি এখন থাকলে সবগুলার ভোটার আইডি নিয়ে নিয়ে একটা একটা করে নাম কেটে ইসলাম থেকে সবগুলাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দিতেন। এত অবহেলার মুসলমান ও মুসলমান থাকে? নবীজি কতটা কড়াকড়ি করতেছেন নিজের লোকের সাথে, এত অবহেলা করে মুসলিম থাকা যায় না। তো শুধু যুদ্ধে যায় নাই, অবহেলা করে। এ কারণে আল্লাহর রাসূল বলে দিলেন, মদিনায় ওদের সাথে কেউ কথা কইবা না, ওরা সালাম দিলে সালামের উত্তর নিবা না, উত্তর দিবা না, তোমরা ওপরে সালাম দিবা না। কাব ইবনে মালিক বলে, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ, এরা বয়োবৃদ্ধ বুড়া মানুষ, শরমে তারা ঘর থেকে বের হয় না। আমি নওজওয়ান, আমি সাহস করে মসজিদের নববীতে নামাজ, নবী আমারে না দেখলো আমি নবীরে দেখতাম। কারণ সাহাবায়ে কেরামের হৃদয়ে নবীর জিয়ারতের চেয়ে ভালো আমল আর হয় না। বলবে আল্লাহ আলেম পাই নাই, নায়েবে নবী পাইছি, নবী পাই নাই, নায়েবে নবী পাইছি। ওগো আল্লাহর নবী দেখতে পারি নাই, নায়েবে নবী দেখলাম, তুমি আমারে মাফ করে দাও। কারণ আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবীজির চেহারা দেখাও একটা। আমি নবীর এক নজর দেখার লেগে মসজিদে চলে যেতাম। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলকে দেখবো আমি এক নজর, এর লেগে যেতাম। কিন্তু আল্লাহর রাসূল তো আমার দিকে তাকাইতো না। তবে আমি যখন নামাজে থাকতাম, নবীরে দেখা যাবে না। এ কারণে 12ই রবিউল আউয়ালে সাহাবী অন্ধ হয়ে গেছে আফসোসে, দোয়া কইরা যে রাসূল আর দেখবো না, এ চোখ আমার লাগবো না। রবিউল আউয়াল মাসে উনি অন্ধ হয়ে গেছে। তুমিও আশেক, সিন্নি খাওয়ার আশেক, র্যালি করার আশেক, কেক কাটার আশেক, আর তৃতীয় ঈদ নামক এক ভণ্ডামি চালু করার দাবিদার আশেক তুমি। আর আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি ও আশেক। আল্লাহর রাসূলের ওফাত হয়ে গেল, নবীজির ইন্তেকাল হয়ে গেল। তারিখ নিয়ে ইখতিলাফ থাকলেও রবিউল আউয়ালে যে ইন্তেকাল হয়েছে নবীজির, রবিউল আউয়ালে নবীজির জন্ম হয়েছে এবং ইন্তেকাল হয়েছে, এটার ভেতরে কোনো মতনৈক্য নাই। ইন্তেকালের খবরটা খেজুর বাগানে কর্মরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি কানে আসলো। উনি কাজ করতেছেন, তখন খবর পাইলেন নবীজি নাই। চোখ দিয়ে আর রাসূল দেখা যাবে না। নবীজির ওফাতের সংবাদ ওনার কানে এসেছে। সাথে সাথে আব্দুল্লাহ রাব্বিহি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত যখন চোখে আর দেখতে পারবো না গো আল্লাহ, যে চোখ দিয়ে রাসূল দেখা যাবে না, ওই চোখ দিয়ে দুনিয়ার আলো বাতাস আমি দেখতে চাই না, অন্য কিছু দেখবার চাই না। ও আল্লাহ, যে চোখ দিয়া মুহাম্মদ নামক নিয়ামত আর দেখা যাবে না, ওই চোখ দিয়া দুনিয়ার আর কিছু আমি দেখতে চাই না। আল্লাহ, তুমি আমাকে অন্ধ বানায় দাও, আমার চোখ তুমি নিয়ে যাও। সাথে সাথে চক্ষু অন্ধ হয়ে গেছে। এমন এক দোয়া করছে, চোখ অন্ধ হয়ে গেছে। এটা হলো মুহাব্বত। আমি জেলখানা থেকে যখন বের হয়েছি, তখন এক লোক মুক্তি পাওয়ার খবর পাই গেছে দেখতে, যা বলতেছে, হুজুর, 1 বছর আপনাকে দেখি নাই, আজ আপনি মুক্তি পেয়েছেন, তাই আপনার মাদ্রাসায় আসছি, এরকম না। আপনি নাই, তাও আপনার মাদ্রাসায় প্রতি মাসে 2 বার করে আমি আসতাম।
যে আপনারে দেখা যাবে না, তো আপনার ঘরটা দেখা যায়। আমার মতো একটা মোল্লার জন্য যদি কারোর এই প্রেম থাকে, তাহলে রসুল দেখার প্রেম একটা সাহাবীর কি পরিমাণ আছে। কাব ইবনে মালিক বলে, রসুলকে দেখার জন্য আমি মসজিদে যাইতাম, কিন্তু নবী আমার দিকে তাকাইতেন না। 40 দিন হয়ে গেল। 40 দিন পরে আল্লাহর রসুল বললেন, কাব এদিকে আসা। কাছে গেলাম, আল্লাহর নবী আমাকে বললেন, ঘরে কি তোমার বিবি আছে? জি আছে। তোমার বিবিকে বাবার বাড়ি পাঠায় দাও। আমার শাস্তি আরো কঠিন করে দিলেন আল্লাহর নবী। একমাত্র কথা বলার সঙ্গী আমার ঘরে আমার বউ, তাকেও বাবার বাড়ি দিয়ে দিতে বললেন। কাব ইবনে মালিক বলেন, আমি জিগাইলাম, আল্লাহর নবী তালাক দিয়ে দিব নাকি এমনি পাঠায় দিব? আল্লাহর রসুল বললেন, এমনি পাঠায় দাও, তালাক দিতে হবে না। কিন্তু কাব ইবনে মালিক বলে, এবার ঘরে আমার বিবিও নাই, মদিনায় কেউ আমার দিকে তাকায় না, কথা বলে না। অর্থাৎ আমি যদি এখন ঘরে মরে যাই, আমার মৃত্যু সংবাদটা বলার মতো কোনো মানুষও আমার ঘরে বিদ্যমান নাই। কাব ইবনে মালিক বলে, তখন আমার আলাদা টেনশনে আমাকে আক্রমণ করলো। সেটা হলো, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, যে মদিনায় আমি বয়কট, যে আমার কবরে মাটি দেওয়ার কেউ নাই। 16 বছর পরে এদেশে কিছু জালেমকে বয়কট করা হয়েছে। এই বয়কট অবস্থায় যদি এই জালেমগুলোর কারোর মৃত্যু হয়, ওদের জানাজা পড়ার মানুষও তালাশ করে পাওয়া যাবে না। কারণ এই বয়কট হালত, এটা বড় ভয়ঙ্কর বয়কট হালত। মুসলমানরা যদি কাউকে বয়কট করে, তার মরার পরে ইন্না লিল্লাহ কেউ বলে না। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। जन्म की अवस्थाয় হয়েছে এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো মরণটা কি অবস্থায় হইতেছে। বঙ্গবন্ধুর ঘরে জন্মগ্রহণ করেছে, রাজার ঘরে রাজার চামচ মুখে জন্মগ্রহণ করেছে, হিসাব ওইটার হবে না। মরণ কি অবস্থায় হয়েছে, ইন্না লিল্লাহর হালতে না আলহামদুলিল্লাহর হালতে হয়েছে, এটা কিন্তু দেখার বিষয়। এজন্য আপা কই আছেন, দিল্লি আছেন না কোথায় আছেন, আপনাকে বলবো, দেশে আবার ঢুকবেন এমন ঘোষণা না দিয়া ঘোষণা দেন, আলেমদেরকে জেলে পাঠায় তাদের উপর আওয়াজ পাইবেন না, ক্ষমা চান আগে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে শেষটা কি হবে এটা সবাই হিসাব করা। যেমন আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে, জন্মটা তো ভালো হয়েছে, কিন্তু নাস্তিক মুরতাদদের আক্রমণে ঈমান শূন্য অবস্থায় না হয় এটা খেয়াল রাখবে। মরণের সময় যেন কালিমা জারি হয়, মরণটা যেন ভালো অবস্থায় হয়, মরার পরে যেন জানাজায় মানুষ আসে, কবরে যেন একমুঠ মাটি হয়। কারণ মরার পরে লোকে যারে ভালো কয়, আল্লাহ তাকে ভালো হিসেবে গণ্য করে। আমাদের আকাবির বাপ দাদাদের মৃত্যু যখন হয়েছে, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আরে আমাদের আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই, করোনা চলছে তখন, করোনা জানাজায় যাইতে পারবে না, পুলিশের বাধা। কিন্তু কিসের করোনা, কিসের আইন, কিসের গাড়ি, কিসের বাহিনী পাহারা, এই মানুষগুলার জানাজায় হাজিরা দিয়া সবাই ধন্য হওয়ার জন্য লক্ষ জনতা ভিড় জমায়েছে তাদের কর্মের কারণে। কপালে দেখি আছে আমার।
কি হয়েছে? সাপ হয়ে পড়ছে শুনতে? আরে এইখানে সাপ, এগুলো ওই যে মাত্র সাপ হইব, সামান্য ত্রুটি, খালি যুদ্ধে বাইরই নেই, এ কারণে এত বড় শাস্তি আসছে যে 50 দিন আমরা বয়কট ছিলাম, 50 দিন পরে আল্লাহ আমাদের ক্ষমা করছে, আমাদের জন্য ক্ষমার আয়াত নাযিল হয়েছে। আরে সামান্য একটা হুকুমে অবহেলা করার কারণে যদি 50 দিনের বয়কট হয়, আমাদের হলো ইমানদার, ধর্মের প্রতি অবহেলা, সুন্নতের প্রতি অবহেলা, ইবাদতের অবহেলা, পর্দার অবহেলা, হালাল হারামের অবহেলা, ঠিক কিনা? কথা বলেন না? বুঝছে না আমাদের? নবীর কাছে যে আপনি গ্রহণযোগ্য উম্মত হইবেন, শাফাআতে যেন রাসূল আপনার কাছে আসে আগে, আপনি যেন আল্লাহর ক্ষমা পান, আমি যেন আল্লাহর ক্ষমা পাই, এর জন্য পুখতা মুমিন হইতে হবে, অবহেলার মুমিন হইলে চলবে না। আর পুখতা মুমিন ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত হৃদয়ে মুহাব্বত পয়দা না হবে। এই মুহাব্বতটা পয়দা করার তরিকাই হলো সোহবতে আহলুল্লাহ। ওয়াজ নসিহতে গেলে, আল্লাহওয়ালাদের কথা শুনলে ইমানি মুহাব্বত পয়দা হয়, সুন্নতের মুহাব্বত পয়দা হয়, জিকির করলে মুহাব্বত পয়দা হয়, কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত করলে মুহাব্বত পয়দা হয়। এ কারণে মাঝে মাঝে শুধু ওয়াজ শোনা না, সার্বক্ষণিকই আল্লাহর মুহাব্বত বাড়াইবার জন্য বিশেষ দুটি আমল জারি রাখা, সুন্নত আমল করা। একটা সুন্নত আমল হলো জিকির করা, সহজ সুন্নত, জিকির করা। সকাল সন্ধ্যা জিকির করেন, আল্লাহর জিকির করেন, দেখবেন মুহাব্বত বাড়তেছে। জিকিরের সুন্নতের উপরে আমল করব, রবিউল আউয়ালে এই ওয়াদা করলাম, ইনশাআল্লাহ। বলেন কারা কারা জিকির করবেন আজ থেকে? কমপক্ষে 6 তাসবিহ জিকির করবেন, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার,